সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আপনারা জানেন যে সমসাময়িক কিছু বিষয় নিয়ে আলোচনা করে থাকি এবং সর্বদাই আপনারা আমাকে সাবস্ক্রাইব করে এবং বিভিন্ন কমেন্ট করে আমাকে পরামর্শ দেবেন এবং সর্বদাই সত্যের সঙ্গে থাকুন, সত্যকে জানুন এবং সত্যকে মেনে নিন। গতকাল আমি একটা নিউজ দেখলাম, সেটা হলো যে থোয়াই সিংমং চাক যুগ্ম সদস্য সচিব গণ অধিকার পরিষদের এক ভাই একটা বক্তৃতা দিল। তো বিষয়টা আপনাদের কাছে জানানো বলে মনে করছি। চলুন দেখা যাক ভাইটি কি বলে। রাজাকার এবং পাকিস্তানি চরদের সঠিক উত্তর দেওয়ার ব্যবস্থা এপার থেকে পুরো ভারতীয়রা করবে। শুভেন্দু বাবু, আমি কিন্তু আমার ঘাট থেকে নেমে আপনাকে পাড়া দিয়ে মেরে ফেলবো। ওইখানে আমাকে মারতে হবে না, আমার বাংলাদেশের মানুষকে মারতে হবে না, আপনাকে আপনার কলকাতার মানুষরাই পাড়া দিয়ে মেরে ফেলার জন্য দাঁড়িয়ে গেছে। অলরেডি ভারতের অনেক নেতা আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, আমি দেখেছি। আপনার ভারতেই আপনার রাজনীতি আপনি হারাবেন। সময় থাকতে ভালো হয়ে যান। হাসু আপাকে আপনারা আশ্রয় দিয়ে উস্কায়েন না ভাই, সম্পর্ক ভালো রাখেন, আমরা আপনাদের সাথে সম্পর্ক ভালো রাখবো। আপনি যদি পারেন আমার বাংলাদেশকে আবার পাকিস্তানকেই মুসলমান হয়ে গেছে ভাই, ঠিক আছে। এখন আমি কেন আজকে সাইফুল ভাইয়ের পক্ষে দাঁড়িয়েছি? আমি সত্যের পক্ষে থাকতে পছন্দ করি। আমাদেরকে দেখেন, যারা কিনা 2022 সালে আমি প্রেস ক্লাবে দাঁড়িয়ে একথা আমি বলেছিলাম, সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। এই কথা আপনারা সবাই শুনেছেন। এই কথা বলেছিলাম কেন? যারা কিনা লম্বা লম্বা দাড়ি মুছটাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, সাদা পাঞ্জাবি আর মাথায় টুপি পরে, এদেরকে হাসিনা করতো কি সুন্দর অপশন, জঙ্গি। আর আমরা যারা পাহাড়ি ছিলাম, আমার চেহারা লোক হলে তো আর বলা কথা নাই, পাহাড়ি সন্ত্রাসী, উপজাতি, এই নানা টকমা দিয়া মনে করেন আমাদেরকে দমাতো, ঠিক আছে। এখন আপনারা সুস্পষ্টভাবে জেনে রাখেন, আমরা আজকে বাংলাদেশ হয়েছি ভারতের চক্রান্তের ফলে। আমরা প্রয়োজনে সেই পাকিস্তানে ফিরে যাব, কিন্তু ভারতের পা আর আমরা চাপবো না। আমরা ভারতের সাথে ভালো সম্পর্ক রাখতে চাই, কিন্তু তারপরেও তোমাদের পাক সেটে আমরা সম্পর্ক রাখতে চাই না। আমরা বন্ধুত্ব সুলভ প্রতিবেশীর সাথে যেন সম্পর্ক রাখা যায়, সেইভাবে আমরা সম্পর্ক রাখতে চাই। আসলে যে বিষয়টি 1971 সাল নিয়ে আমরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ইতিহাস বিকৃত করা ইতিহাস আমরা শুনেছি, দেখেছি। তো আমি যেটা আপনাদের সামনে বলতে চাচ্ছি সেটা হলো কি, এই বড় ভাই যে কথাটা স্পষ্ট তার বক্তব্যে বোঝা যায়, সেটা হলো কি, বাংলাদেশ স্বাধীনতার সময় যখন পাকিস্তানের সেনাবাহিনী যখন বাংলাদেশের স্বাধীনতার যে শেষ মুহূর্তে তারা লিখিত দিয়ে গিয়েছিল, সেখানেও রয়েছিল এই ভারতের সেনাবাহিনী এবং পাকিস্তানের সেনাবাহিনী। তারা এক জায়গাতে বসে এই বাংলাদেশকে ক্ষমতা হস্তান্তর করে তখন গিয়েছিল। সেখানেও বাংলাদেশে বঙ্গবন্ধু সাহেব উপস্থিত থাকতে পারেনি বা ছিল না। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো কি, 1971 সালের মহান মুক্তিযুদ্ধকে নিয়ে যে বক্তৃতা জামাত ইসলাম দিয়েছে বা জামাতের পক্ষ থেকে যে কথাটা এই স্বাধীনতা পরবর্তী সময়ে বারবার বলে এসেছিল তারা, যে এই স্বাধীনতা, বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব এবং বাংলাদেশের অস্তিত্বের এবং বাংলাদেশকে পাকিস্তান থেকে আলাদা করার জন্য শুরু থেকেই ষড়যন্ত্র করে এসেছিল ভারত, এবং ভারত তাদের নিজের স্বার্থের জন্যই এই কাজটা করেছিল, যেটা আমরা বাঙালি বা পাকিস্তান এবং বাংলাদেশ বিভক্তির সময় বুঝতে পেরেছিল হচ্ছে জামাত ইসলামের নেতৃবৃন্দ। যার কারণে তারা চেয়েছিল যুদ্ধের সময় যেন অন্তত যে আমরা যে কোনো সমস্যা নিয়ে বঙ্গবন্ধুকে যে নির্বাচনে জয়লাভ করেছিল, সেই জয়লাভে বঙ্গবন্ধু সাহেব যে নিরঙ্কুশ জয়লাভ করেছিল, তার ক্ষমতার জন্য যুদ্ধ করতে চেয়েছিল জামাতেরা। কিন্তু দেশটা ভাগ হোক, এটা কিন্তু
জামাত ইসলামেরা যেহেতু মুসলমান, তারাও মুসলমান, পাকিস্তানও মুসলমান, পূর্ব পাকিস্তানও মুসলমান, এই দেশটা যেন ভাগ না হয় সে চেষ্টাটা সে সময় তাদের সমর্থন ছিল না। তো যাই হোক, এই কথাটা বোঝানোর জন্য আজকের এই ভিডিওটা নিয়ে আসলাম। তারপরে আপনারা জানি যে ভারত ইদানিং যে বিষয়গুলো, ভারতের এক নেতা তিনি আমাদের পেঁয়াজ আটকাচ্ছেন বা তা আমাদের ভিসা বন্ধ করছেন, এরকম কিছু বক্তব্য আমরা শুনেছি। তাদেরকে আমরা এই হুঁশিয়ার করে দিতে চাই। আজকে এই একজন ভাই, তিনি পাহাড়ি অঞ্চলের যাদেরকে আমরা আদিবাসী বা উপবাসী অধিবাসী বলে থাকি, এই আদিবাসী উপবাসী হচ্ছে অধিবাসী এবং আপনার ধরেন যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, এই সব জাত এবং বিভাগে বিভাজন না করে আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, এই চেতনাকে বুকে ধারণ করে এই বাংলাদেশকে স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। এবং একটা বিষয় স্পষ্ট করতে হবে, এ দেশে যারা রাজনীতি করবে আর কোনো দিন যারাই ক্ষমতাতে আসুক, যে দলই ক্ষমতাতে আসুক, এবং বাংলাদেশের কোনো রাজনীতির ব্যক্তিত্ব যদি কোনো দল এবং কোনো নেতা যদি ভারতকে সমর্থন করে, তাহলে সর্বপ্রথম সেই নেতা এবং সেই দলকে আপনারা বয়কট করবেন। এটা হলো বর্তমান প্রজন্মের সবচেয়ে যুবক শ্রেণী যারা আছেন, যারা রাজনীতিবিদ আছেন, দেশবাসী যারা আছেন, সবাই একটা বিষয়ে সবচেয়ে বেশি খেয়াল করবেন যে এই বাংলাদেশের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব বলে গেছে যে এই বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু হলো, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় শত্রু হলো ভারত। এই ভারতের কানা ঘেঁষা এবং ভারত প্রেমী যারা এবং ভারতের সাথে যারা সুসম্পর্ক করতে চায়, যারা ভারতের সাথে পারমিশন নিয়ে বাংলাদেশে রাজনীতি করতে চায়, সেটা যে দলই হোক বা যে নেতাই হোক, তাকে বয়কট করবেন, এমন একটা আশা ব্যক্ত করে আজকের এই ভিডিওটা আমরা শেষ করছি। সবসময় সত্যের সঙ্গে থাকুন, সত্যকে ভালোবাসুন এবং বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের পক্ষে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান নেই, আমরা সবাই মুসলিম বাঙালি হিসেবে আমাদের এই দেশ রক্ষার কাজে সবাই এগিয়ে আসবেন বলে আমি ধারণা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।